হ্যালো ভিউয়ার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কি করে অনলাইন থেকে আপনি খুব সহজে অসংখ্য বাংলা বই ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে কল বেল বাটনটি প্রেস করবেন যাতে ফিউচার ভিডিও নোটিফিকেশন আসলে সেটা আপনারা দেখতে পারেন। যেহেতু অনলাইনে অসংখ্য ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো থেকে আমরা বাংলা বই ডাউনলোড করে নিতে পারি, তো সবগুলো ওয়েবসাইট দেখানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য আমি এখানে উদাহরণস্বরূপ আপনাদেরকে কয়েকটা ওয়েবসাইট, অর্থাৎ এখানে এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে কয়েকটা ওয়েবসাইট থেকে আমি কিভাবে বই ডাউনলোড করতে হয় সেটা দেখাবো। আর আমি অসংখ্য ওয়েবসাইট যেগুলো থেকে আপনি বই ডাউনলোড করতে পারবেন সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে নিচে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করতে গিয়ে যদি আপনার কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য সমাধান দেওয়ার জন্য। তো চলুন আপনার মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথম যে ওয়েবসাইটটাতে আমরা যাব সেটা হচ্ছে banglabooks.pdf.blogspot.com। আমরা গেলাম ওয়েবসাইটটাতে, হোম পেজটা দেখতে এরকম। এখানে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে বাংলা নোবেল, এনসিটিভি, কম্পিউটার বুকস, ট্রান্সলেশন, হরর, অর্থাৎ এখানে অসংখ্য অপশন আছে। যে অপশনগুলো থেকে আপনি আপনার প্রয়োজনীয় যে বুকসগুলো আছে সেগুলো আপনি এখান থেকে বেছে নিতে পারেন। এখানে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এনসিটিভির যে বুকস আছে সেই অপশনটাও আছে, অর্থাৎ এই অপশনটা থেকে আপনি স্কুলের বইগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যদি দরকার হয়। এটা একটা ভালো এই ওয়েবসাইটটার ভালো দিক। এছাড়া আরও অসংখ্য অপশন এখানে আছে, যেমন এখানে হুমায়ুন আহমেদ, সুনীল গাঙ্গোপাধ্যায়, মোহাম্মদ জাফর ইকবাল, সায়েন্স ফিকশন, পোয়েম, এই স্টোরি, ইসলামিক বুক, এই সবগুলো অপশন এখানে পাবেন। তো চলেন আমরা এখান থেকে দেখব কীভাবে এনসিটিভির একটা বই ডাউনলোড করতে হয়। সেটার জন্য আপনি এনসিটিভি বুকস এই অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর যে পেজটা আসবে সেই পেজের মধ্যে আপনি স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে বিভিন্ন ক্লাস দেখতে পাবেন, ক্লাস 1, 2, 3, 4, 5 এভাবে ক্লাস 10 পর্যন্ত এখানে সমস্ত বই এই ওয়েবসাইটটিতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা চেষ্টা করব এখান থেকে একটা বই ডাউনলোড করার জন্য। আর একটু নিচে গেলাম, ওকে, আর একটু নিচে গেলাম। তো এখানে আমরা ক্লাস 9-10-এর মাধ্যমিক বাংলা সাহিত্য বইটি ডাউনলোড করার জন্য ক্লিক করলাম। ওকে, বইটা লোড হচ্ছে। লোড হওয়ার পরে আপনি ডান পাশে উপরের কোণায় যে অ্যারো ডাউনলোড বাটনটা আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করে আমি কোথায় সেভ করব, ডেস্কটপ, সেটা আমি সিলেক্ট করে দিলাম। দিয়ে নিচে এখানে যে সেভ বাটন আছে সেটাতে ক্লিক করলে বইটা অটোমেটিক ডেস্কটপে সেভ হয়ে যাবে এবং এখানেও ওপেন হয়ে যাবে। তো এখানে ওপেন হওয়ার পরে আমি এখানে দেখতে পারবো বা পড়তে পারবো। তো সেম ওয়েতে আপনি এখান থেকে এই ধরনের যে কোনো বই ডাউনলোড করে নিতে পারেন। এরপরে ধরুন আমরা অন্য আরেকটা বই ডাউনলোড করব, যে অন্য যে কোনো একটা বই, এনসিটিভি ছাড়া আমরা অন্য, যেমন হুমায়ুন আহমেদের একটা বই যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে হুমায়ুন আহমেদে আমরা ক্লিক করব। হুমায়ুন আহমেদে ক্লিক করার পরে আমরা নিচে স্ক্রল করে যাব, এখানে সবগুলো বইয়ের লিস্ট দেখাবে। হুমায়ুন আহমেদের যে বইগুলো আছে সেখান থেকে আমরা কৃষ্ণপক্ষ বইটাকে ক্লিক করলাম। এই বইটা আমরা ডাউনলোড করব, কৃষ্ণপক্ষ। এখন এই বইটা এখানে চলে আসছে, এই বইটা সম্বন্ধে সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। সো আমরা এরপরে নিচে স্ক্রল করে যাব, সেখানে যে এই ক্লিক হেয়ার অপশনটা যেটা দেখতে পাচ্ছেন, এই ক্লিক হেয়ার অপশনটাতে ক্লিক করব। হ্যাঁ, এই ক্লিক হেয়ার অপশনটাতে ক্লিক করার পরে একটা মিডিয়া ফায়ার ডাউনলোড লিঙ্ক আসবে গ্রিন কালারের, যেখানে লেখা আছে ডাউনলোড এবং এটার দেওয়া আছে, সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করলে বইটা অটোমেটিক এই যে দিনে ডাউনলোড করা শুরু হবে। নিচে কোনায় দেখতে পাচ্ছেন, যখন ফুললি এটা ডাউনলোড হয়ে যাবে এটাতে ডাবল ক্লিক করলেই বইটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেল। এখন সেভ করা আগের মতোই ওই অ্যারোটাতে ক্লিক করবেন, উপরে কোনায় অ্যারোতে ক্লিক করে আপনি ডেস্কটপ সিলেক্ট করবেন বা যে কোনো জায়গা সিলেক্ট করবেন, ডেস্কটপ সিলেক্ট করবেন করে তারপরে সেভ বাটনে ক্লিক করলে এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। তো এরপরে আমরা যে ওয়েবসাইটটাতে যাব সেটা হচ্ছে banglabooks.org। এটা আমরা ওয়েবসাইটে টাইপ করলে আমাদের সামনে যে হোম পেজটা আসবে দেখতে এরকম। এই হোম পেজটাতে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে উপরে যে গ্রিন কালারের যে হোম বাটনগুলো আছে সেখানে অনেক ভালো ভালো রাইটারের অপশন দেওয়া আছে। যেমন এখানে আছে
বাংলাদেশি রাইটার। এই বাংলাদেশি রাইটারের মধ্যে অসংখ্য ভালো ভালো রাইটারের এখানে নাম আছে, যেমন এখানে হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, কাজী নজরুল ইসলাম, ইমদাদুল হক, এরকম অসংখ্য ভালো ভালো রাইটার আছে। একইভাবে আমরা যদি ইন্ডিয়ান রাইটার এটাতে ক্লিক করি, সেখানে আমরা ইন্ডিয়ান ভালো ভালো রাইটারকে পাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য ইন্ডিয়ান রাইটারের নেম। তো আপনি যেই রাইটারের বই ডাউনলোড করবেন, জাস্ট সেই রাইটারের নামটাতে ক্লিক করবেন। ধরুন আমরা বাংলাদেশি রাইটারের মধ্যে হুমায়ুন আহমেদের নামে ক্লিক করলাম, একটা হুমায়ুন আহমেদের বই ডাউনলোড করবো এখান থেকে। তো আমরা এখানে ক্লিক করার পর হুমায়ুন আহমেদের যে বইগুলো আছে সেগুলো এখানে আসছে, দেখতে পাচ্ছেন। সেখান থেকে ধরেন আমরা যে বইটা ডাউনলোড করব সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের দেয়াল, এই বইটা। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কতগুলো ডাউনলোড লিঙ্ক আসবে, লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3 এরকম। তো এখান থেকে আমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে বইটা ডাউনলোড হওয়া শুরু হবে। এখানে যে ম্যাগনেট লিঙ্ক থেকে এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর ওপেন হচ্ছে। এখানে ডাউনলোড যে বাটনটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করলে বইটা ডাউনলোড হবে। এই যে দেখেন ডাউনলোড হচ্ছে। তো এখানে এইটাতে ডাবল ক্লিক করবেন, যেখানে ডাউনলোড হচ্ছে এটাতে ডাবল ক্লিক করলে হ্যাঁ বইটা ওপেন হবে। এই হচ্ছে বইটা ওপেন হলো। এখন আগের মতোই আপনি ওখানে কোনায় অ্যারো যে বাটনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে তারপর ডেস্কটপ সিলেক্ট করে সেভ করে দিলে আপনার ডেস্কটপে বইটা সেভ হয়ে যাবে। তো এরপরে আমরা যে ওয়েবসাইটটাতে যাব সেটা হচ্ছে আমারবুকস.com। আমারবুকস.com-এ যাওয়ার পরে হোম পেজটা দেখতে ঠিক এরকম হবে, যেরকম দেখতে পাচ্ছেন এখানে। এই হোম পেজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন রাইটার দিলে এখানে রাইটার ওয়াইজের নাম আসবে। তারপরে সিরিজ বুক যেটা আছে, এখানে সিরিজ বুক দিলে সিরিজ যে বিভিন্ন ধরনের সিরিজ আছে সেগুলো আসবে। তারপরে এখানে যেটা আছে হচ্ছে অনুবাদ বুকস দিলে এখানে অনুবাদ, এরকম প্রত্যেকটা অপশন সেবা, তারপরে এরকম সব ধরনের অপশনের বুকস আপনি এখানে পাবেন। তো এই ওয়েবসাইটটাও বেশ এনরিচ। তো এখান থেকে ধরেন আমরা বুদ্ধদেব গুহের কোনো একটা বই আমরা ডাউনলোড করব, সেজন্য আমরা বুদ্ধদেব গুহ যেটা আছে তার সেই নামটাতে ক্লিক করব। ক্লিক করার পরে স্ক্রল করে আমরা নিচে যাব। নিচে গিয়ে আমরা তার বইয়ের যে লিস্টগুলো আছে সেখান থেকে আমরা একটা বই ডাউনলোড করব। তো ধরেন আমরা এখান থেকে দুটি উপন্যাস নামের যে বইটা আছে বুদ্ধদেব গুহর, সেই বইটা ডাউনলোড করার জন্য ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাব। নিচে যে এখানে দেখেন যে ক্যাপচা কোড দেওয়ার একটা ঘর আছে, সেই কোডটা দিয়ে আমরা সাবমিট করে দিব। সাবমিট করে দিলেই বইটা এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এই যে নিচে এখানে কোনায় বাম পাশে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এটাতে ডাবল ক্লিক করলে বইটা ওপেন হয়ে যাবে। এরপরে আগের নিয়মে আপনি সেভ করবেন, অর্থাৎ ওই অ্যারো বাটন প্রেস করে, অ্যারো বাটনে ক্লিক করে যেই জায়গায় সেভ করতে চান সেই লোকেশন সিলেক্ট করে সেভ দিলেই বইটা সেভ হয়ে যাবে। তো এভাবে আমরা এখান থেকে অসংখ্য বই আমরা এই ওয়েবসাইটটা থেকে ডাউনলোড, এখানে অসংখ্য বই আছে, অনেক রাইটারের বই এই ওয়েবসাইটটাতে আছে। সো এটা বেশ এনরিচ একটা ওয়েবসাইট। এরপরে আমরা যে ওয়েবসাইটেতে যাব সেই ওয়েবসাইটের নাম হচ্ছে গ্রন্থ.com। তো গ্রন্থ.comও একটা অনেক সমৃদ্ধশালী একটা ওয়েবসাইট, এটাতে অসংখ্য বই আছে। তো কিভাবে এখান থেকে বই ডাউনলোড করবেন সেটার জন্য আপনি এখানে যে অপশনগুলো আছে, অর্থাৎ উপরে হোম পেজে সেখানে যে লেখকের যে লিস্ট দেওয়া আছে অর্থাৎ লেখক সূচি, সেটাতে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এখানে লেখকের নাম বর্ণমালা আকারে অনুক্রম অনুযায়ী সাজানো আছে। বর্ণমালা অনুক্রম মানে হচ্ছে ধরেন আমি যদি রবীন্দ্রনাথকে খুঁজতে চাই তাহলে র দিয়ে যেখানে আছে সেখানে যেতে হবে। আমি যদি কাজী নজরুল ইসলামকে খুঁজতে চাই তাহলে ক দিয়ে সেখানে খুঁজতে হবে। তো আমরা যদি কাজী নজরুল ইসলামের একটা বই ডাউনলোড করতে চাই তাহলে আমরা কাজী নজরুল ইসলাম যে নামটা আছে সেটাতে আমরা ক্লিক করব। তো নামটাতে ক্লিক করার পরে নতুন আরেকটা পেজ আসবে। এই পেজের মধ্যে আপনি তার বইয়ের লিস্ট দেখতে পাবেন। সেই লিস্টের মধ্যে থেকে যে বইটা আমরা ডাউনলোড করব সেই বইটাতে ক্লিক করব। যেমন এখানে সঞ্চিতা আমরা ডাউনলোড করব, সেই সঞ্চিতাতে আমরা ক্লিক করেছি। ক্লিক করার পরে একটু নিচে গিয়ে এই যে আপনি ব্ল্যাকের মধ্যে যে হোয়াইট অ্যারো দেখতে পাচ্ছেন সেটা ডাউনলোড লিঙ্ক, সেটাতে ক্লিক করলে বইটা আগের মতো ডাউনলোড হয়ে যাবে। এখন এই যে ডাউনলোড হচ্ছে সেটা কিভাবে সেভ করবেন এটা আমি অলরেডি 2-3 বার বলেছি। সো আশা করি আপনারা এটা নিজেরা করতে পারবেন। এরপরে আমরা যে ওয়েবসাইটটাতে যাব সেই ওয়েবসাইটটা হচ্ছে gobanglaBooks.com। তো gobanglaBooks.com একটা অত্যন্ত এনরিচ এবং অসংখ্য বই আছে এই ওয়েবসাইটটাতে, সেজন্য আমি এটাকে নিয়ে আসছি সামনে। এখানে হোম পেজে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এই যেখানে টাইপ মানে হচ্ছে কোন টাইপের, সেটা কি নভেল, রোমান্স, হরর, এই ধরনের বিভিন্ন ধরনের এই টাইপ এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে বিডি রাইটার অর্থাৎ বাংলাদেশি রাইটারদের বই লিস্ট এখানে পাবেন, বিভিন্ন ধরনের রাইটার
ফেমাস রাইটার মোটামুটি সবার বই এখানে পাবেন। তারপরে ইন্ডিয়ান রাইটারদের লিস্ট এখানে আছে। তারপরে আপনি পাবেন হচ্ছে সিরিজ, অর্থাৎ বিভিন্ন ধরনের সেবা প্রকাশনী বা এরকম বিভিন্ন ধরনের যে সিরিজ আছে সেগুলো আপনি পাবেন। তারপরে আপনি পাবেন হচ্ছে ম্যাগাজিন, এখানে অসংখ্য ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আছে বিভিন্ন ধরনের বইমেলা হচ্ছে 2012 থেকে একদম 2018 পর্যন্ত সমস্ত বই এখান থেকে পাবেন। তো এখান থেকে ধরেন আমরা বাংলাদেশি একজন রাইটার অর্থাৎ মোহাম্মদ জাফর ইকবালের একটা বই আমরা ডাউনলোড করার জন্য মোহাম্মদ জাফর ইকবালের নামের মধ্যে ক্লিক করে তার যে বইগুলো আছে এই ওয়েবসাইটে দেয়া সেই সবগুলোর লিস্ট এখানে দেখতে পাচ্ছেন। সেখান থেকে আমরা বিগ ব্যাং থেকে হোমোসেপিয়েন্স এই বইটা ডাউনলোড করার জন্য ক্লিক করলাম। ক্লিক করার পরে যে পেজটা আসবে সেই পেজের মধ্যে আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পরে স্ক্রল করে নিচে গিয়ে এখানে দেখবেন যে ভিউ অর রিড, তো এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখবেন যে বইটা এখানে লোড হবে। লোড হওয়ার পরে কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি অলরেডি কয়েকবার বলেছি। সেম প্রসিডিউর ফলো করে আপনি এখান থেকে বইটাকে ডাউনলোড করে নেবেন। অর্থাৎ এই সবগুলো বই ডাউনলোড করার নিয়ম মোটামুটি একই রকম। ভিডিও ডেসক্রিপশনে আপনারা আরও অসংখ্য ওয়েবসাইট আছে, আমি সবগুলো ওয়েবসাইট যতগুলো থেকে বই ডাউনলোড করা যায় আমি দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা সবগুলো বই এই ডেসক্রিপশন থেকে ভিডিও লিঙ্কে ক্লিক করে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা ওখান থেকেও ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। এরপরের ওয়েবসাইটটা হচ্ছে আমারবই.com। আমারবই.com অত্যন্ত জনপ্রিয় একটা ওয়েবসাইট ফ্রি বই ডাউনলোড করার জন্য। তো এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে আপনি এখানে লেখক সূচিতে গিয়ে আপনি লেখকের নাম ধরে যে কোনো বই একই নিয়মে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার, ভিডিও ডেসক্রিপশনে আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলোতে যে আপনারা একই নিয়মে বইগুলো ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আমি স্পেসিফিক গ্রুপের জন্য কিভাবে বুকস ডাউনলোড করতে হয় সেটা নিয়েও আমি ভিডিও বানাচ্ছি। সেই ভিডিওটা হবে যেমন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তারপরে শিশুতোষ, কম্পিউটার, ইন্টারনেট, এই রিলেটেড বইগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন সেইটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও তৈরি করব। আশা করি এটা শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কমেন্ট করবেন যদি কোনো প্রবলেম তৈরি হয় ডাউনলোড করতে গিয়ে। আর সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।